এলসিপি কে ভোট দেওয়ার দরকার নাই। আপনি এই যে দেবিদ্বারের যদি উন্নয়ন চান, আপনি যদি আপনার স্কুল কলেজগুলোর উন্নয়ন চান, রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, জামাত যে করে কেউ এই রাস্তা দিয়ে হাঁটে নাকি, বিএনপির লোকটা এই রাস্তা দিয়ে হাঁটে, যারা আওয়ামী লীগ আসবে তারা এই রাস্তা দিয়ে হাঁটে, যারা ভোট বেচছে তারাও এটা দিয়ে হাঁটে, আর যারা ভোটটা কিনছে তারাও এটা দিয়ে হাঁটছে। সবাই তো কষ্ট পাইতেছে নাকি? বাজারে যদি জিনিসের দাম বাড়ে, আওয়ামী লীগের সময় কি আওয়ামী লীগের থেকে কম দিয়ে রাখছে? কম, তারাও কিন্তু বেশি দিয়ে দিয়ে কিন্তু হয়েছে। সুযোগ সুবিধা সর্বোচ্চ কয়জন পায়? সুযোগ সুবিধা সর্বোচ্চ যারা নেতা পর্যায়ে থাকে তারা পায়। দেশ থেকে কারা পালাইছে বলেন? এমপিরা পালাইছে। এমপিরা বিদেশ গিয়ে ছবি দিতেছে না। নেতা কর্মীরা হচ্ছে এখন ফলানের উপরে আছে, ফিডার উপরে আছে, এলাকায় ঢুকতে পারে না, আর নেতা হানিমুনে গিয়ে ছবি দেয়। তাহলে আলটিমেটলি লাভ হয়েছে কি? কোন আপনারা? নেতার লাভ হয়েছে। নেতারা কি কেউ কিছু করতে পারছে? যেই নেতা ভোট কেনার সামর্থ্য আছে, এই নেতা টিহা দিয়া বিদেশ পালানোর সামর্থ্য আছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কর্ম অনুযায়ী আপনার হচ্ছে নেতা নির্ধারিত হবে। আপনি যদি অসৎ হন, আপনার নেতা হবে অসৎ। আপনি সৎ হলে আপনার নেতা হবে কি? সৎ। এখন আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে। দিন শেষে আপনি বিএনপি করেন, জামাত করেন, যাই করেন না কেন, দিন শেষে এই দেবিদ্বারটা তো আমাদেরই নাকি? থাকতে হলে আমাদেরই হইতেছে। আপনি ঢাকায় বাড়ি করেন, বিদেশে একটা বাড়ি থাকুক, জানাজাটা আপনার কিন্তু এনে করতে হবে। আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করবো। কোনো হুন্ডা গুন্ডার রাজনীতি চলবে না। আমাদের ওই হুন্ডা গুন্ডার রাজনীতি, হুন্ডা 10টা 20টা 50টা বুম বুম করে আসে, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে না। এবং কার পিছনে কয়টা গুন্ডা, কার পিছনে কয়টা সন্ডা, সে তত কোনো বেশি নেতা। এই যে পুলিশের ভালো সম্পর্ক থাকে সুরবাট পাড়ার লোকে, এলাকার যেগুলো সন্ডা গুন্ডা এগুলোর সাথে, এখন তাদের দোষ দিয়ে লাভ নাই। কারণ তারা সবসময় এমপি ভয়ের উপরে রাখে যে যদি আমার কথা না শোনো, রাঙামাটি পোস্টিং, খাগড়াছড়ি পোস্টিং, বান্দরবান পোস্টিং। ব্যাপারটা এমন না? তো তারও পোস্টিং এর দরকার, তারও ভালো প্রমোশনের দরকার। তো সবাই না একটা সেটেলমেন্ট দিয়ে চলে। অপরাধ করতে একটা শক্তি লাগে, অপরাধ করতে শক্তি লাগে না? এ যখন দেখে এর পিছনে ব্যাকআপ আছে, তখন সে অপরাধটা করে। একটা কথা আছে, তাল গাছ লাগায় দাদা, চায় বাফে, খায় নাতি। আছে না? আপনার আজকের সিদ্ধান্ত আপনার নাতির জন্য। আমরা চাই আপনারা প্রত্যেকজন এক একজন সত্যের পক্ষে আপনারা দাঁড়াই থাকেন। আপনারা এটার জন্য রাজনৈতিক শেল্টারের দরকার নাই। তবে আপনাকে যদি সত্য বলা থেকে কেউ বিরত রাখে, কেউ যদি বাধা দেয়, কেউ যদি আপনার উপরে জুলুম করে, তাইলে আমি আপনার পক্ষে এসে দাঁড়াবো। কারণ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মানুষ হয়ে যায় নাই আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন আর আপনার বিপক্ষে কোনো ধরনের ষড়যন্ত্র করবে আর আমি হাসনাত আব্দুল্লাহকে কোনোভাবে দমাইতে পারবো। সে যত বড়ই হোক, আল্লাহ ছাড়া এটা কারণ ক্ষমতা নাই।